আসসালামু আলাইকুম। কোনো রকমের সমস্যার শীত ছাড়াই একদমই সহজভাবে কিভাবে এই মজাদার চিকেন সমোসাটা তৈরি করতে পারবেন, আজকের রেসিপিতে আমি সেটাই শেয়ার করব। আর এই সমোসাটি অনেক টেস্টি এবং ভীষণ মচমচে হয়। প্রথমে আমি একটা পুর রেডি করে নিয়েছি, আর তার জন্য আমি এখানে কিছুটা মুরগির বুকের মাংস নিয়েছি। সঙ্গে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ, লবণ স্বাদ মতো, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য, আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া দিয়ে এটাকে মিশিয়ে সিদ্ধ হতে দিব। সিদ্ধ হয়ে গেলে এটাকে নামিয়ে মাংসটাকে স্প্রেড করে নেব। এবার একটি পাত্রে দিয়ে দিচ্ছি তেল। তেলটা দিয়ে যখন একটু গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পেঁয়াজ কুচি, সঙ্গে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। যখন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা 1 চা চামচ, সামান্য হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 2টা মিডিয়াম সাইজের গ্রেট করা আলু দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষিয়ে নেব। যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে যে চিকেনটা আমি গ্রেট করে রেখেছিলাম, এখন সেই চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, দিয়ে এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কুক করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ কুচি, টমেটো সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যখন মেশানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এখন সমোসার জন্য একটা ডো রেডি করতে হবে, আর তার জন্য আমি চুলায় একটি পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি লবণ। যখন পানিটা ফুটে উঠবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2.5 কাপ ময়দা, আর সঙ্গে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চালের গুঁড়ো, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। যখন মেশানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল। তেলটা দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ঠিক আমরা যেরকম রুটির জন্য আটা করি ওরকম একটা সফট আটা করে এটাকে নামিয়ে হালকা গরম থাকা অবস্থায় এটাকে খুব ভালোভাবে মুথে নিতে হবে। তারপর যখন সফট একটা ডো হয়ে যাবে এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে দিব। এবার সেই ডোটা থেকে আমি অল্প একটু লেচি কেটে নিয়েছি। এখান থেকে আমি একটা রুটি বানাবো। তো আমরা যেরকম রেগুলার রুটি করি এরকম করে পাতলা করে রুটি বানিয়ে নিয়েছি। রুটিটা বানানো হয়ে গেলে এবার আমি 2 মাঝখানে কেটে নিয়েছি। কাটা হয়ে গেলে আমি রুটির এক অংশটা হাতে নিয়েছি। ঠিক দেখুন আমি কিভাবে ফোল্ড করে নিচ্ছি। এইভাবে কোণের মতো একটা শেপ দিয়ে আমি এর ভিতরে চিকেনের পুরটা দিয়ে দিচ্ছি। যখন চিকেনের পুরটা দেওয়া হয়ে যাবে তখন এটার মুখটাকে সিল করে দিতে হবে। আমি নর্মালি এইভাবে সিল করে নিচ্ছি, আপনারা চাইলে পানি অথবা আটা দিয়ে একটা লিকুইড করে সেভাবেও সিল করে নিতে পারবেন। যখন সিল করা হয়ে যাবে তখন এটাকে রেখে দিব। এইভাবে আমি প্রতিটা সমোসা বানিয়ে নিচ্ছি। এই দেখুন আমার সবগুলো সমোসা বানানো হয়ে গিয়েছে। এখন চাইলে আপনারা এটাকে ফ্রোজেন করতে পারেন। সো আমি এখন ফ্রিজে রাখবো না, এখন এটাকে ভেজেও দেখাচ্ছি। চুলায় একটি কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে চুলার ফ্লেমটাকে লো টু মিডিয়াম রেখে আমি সমোসাগুলো ভেজে নিচ্ছি। এক এক করে আমি সমোসাগুলো দিয়ে দিচ্ছি। যখন এক পাশে সুন্দর হয়ে যাবে তখন আরেক পাশটা আমি উল্টিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর কালার হয়েছে, তাই না? এইভাবে আমি প্রতিটা সমোসা ভেজে নেব। 2 পাশটা হয়ে গেলে উল্টে পাল্টে সুন্দর করে একটা কালার করে এখন আমি এগুলোকে নামিয়ে নেব। দেখুন পারফেক্ট একটা কালার হয়েছে। এখন আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। গরম গরম এই সমোসাটা আপনারা চাইলে সস বা শুধু শুধু খাওয়া যায়, আর চালের গুঁড়া দেওয়ার কারণে এটা কিন্তু অনেক মচমচে হয়, ভীষণ টেস্টি, অসম্ভব ভালো লাগে। আপনারা চাইলে এটা তৈরি করে নিতে পারেন খুব সহজে। তো আশা করি আমার আজকের রেসিপি আপনাদের খুব ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ নেক্সট কোনো রেসিপি নিয়ে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।